এলি? কিছু ফেলে গেছিস না? আয়। আমার ওয়াইফ বিয়ে করছে। বীরের বাবা আসো তাড়াতাড়ি, বিয়ে করে নিয়ে আসছে। এত অবাক হওয়ার কি আছে? আমি বিয়ে করতে পারি না? কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। আমরা না করছি কোনোদিন, না করছি তোরে বিয়ে করতে। তোকে 1 বছর ধরে জ্ঞান করতেছি বিয়ে কর বিয়ে কর, তখন তুই বলছিস পরে করবো পরে করবো। জানা হয়েছে? হ্যাঁ, প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। পরিবার কোনো খোঁজ খবরই রাখতেছেন। আচ্ছা, শ্বশুর বাড়ির কথা না হলে না ভাবছি, কিন্তু মেয়ের কথা চিন্তা করেও তো কিছু গয়নাগাটি মানুষ দিয়ে দেয় সাথে, তো কোনো খবরই নেই। এমন পরিবার আল্লাহই জানে, পরিবার আছে কিনা তাই বা কে জানে। আমার ওয়াইফ ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে, পারছো না। এই বাড়ি কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ না করে। কালকে থেকে অফিসে বসবি। থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি মানে অফিসে বসবি। ক্লাস না করলে মার খেতে দিবি। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটির খরচ দেওয়া বন্ধ করে দিব, তখন এমনি পড়াশোনা বন্ধ হয়ে যাবে। ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ করে দিতেছে, এই তো মাত্র শুরু। খাও, এখন পেট ভরে খাও। আয়শা প্রেগন্যান্ট। কি বলতেছিস তুই? এবে বলতেছিস তো? 2 দিন হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, এখন এসে বলতেছে নাকি তুমি নাকি প্রেগন্যান্ট। এই কথাটা বললো কি করে? আমার এই কথাটা তো বিশ্বাসই হইতেছে না। আমার এত ভালো একটা ছেলে, যে চরিত্র এরকম খারাপ হয়ে গেছে, আমি তো এটা চিন্তাই করতে পারি না। যে এই ছেলে কোনো দিন কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকায় নাই, এই ছেলে নাকি বিয়ের আগে বাচ্চাটা আবিরের না। শুনলাম, আমি এটা কি শুনলাম? আমি কেন শুনলাম? তোর মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। তোর বাপ তোর লজ্জা শরমের মাথা খায় নাই, তার তো মান সম্মান ইজ্জত আছে। সে কোন মুখে বলবে এই কথা? মা কি হয়েছে আমাকে বলো না, আমি এখনো বুঝতেছি। কি হয়েছে কিছু জানিস না? না কিচ্ছু বুঝতে পারছিস না। এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা, আর বাপ আমার ছেলে না। হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নাহলে আমি থাকবো। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার, সেজন্য বাড়ি থেকে বের হয়ে যাবো নামতে। কি নারীর সম্মান বাঁচাতে যে আরেকটা নারীর অসম্মান করতেছেন? সে আপনার মা, আপনি একটা মায়ের সম্মান রক্ষা করতেছেন এভাবে? কি বলতেছেন আপনি এগুলা? সরি বলেন, আমি আপনাকে সরি বলতে বলছি, সরি বলেন। আপনি যদি এখন সরি না বলেন, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাবো। কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারের ঝামেলাটুকু হোক। আমার সবকিছু ছেড়ে এখানে আসছিল, আমার কোথাও যাবার জায়গা নেই। মা, আমাকে ঘর থেকে বের করে দিন না। কতদিন? 20,000। বাকি 20,000 কি পরে দিবি? এটা দিয়ে চলো। মাসে 20,000 টাকা দিয়ে বাজার করতে হবে? কি বলতেছিস তুই? এই 20,000 টাকায় হয়? তার উপর বিয়ে করে আবার বউ নিয়ে আসছিস। চলবে এই টাকা দিয়ে? 20,000 টাকায় চলে? তোমরা যদি না খেয়ে অসুস্থ হয়ে যাও, আমি আর 1 টাকা বাড়তে দিব না। দেখতে হবে না তো কি হয়েছে, চলো যাই দেখি। ওরা নিজেরা বিয়ে করছে, ওদের সমস্যা নিজেদেরই সমাধান করতে দাও। লাভ দেন, দাঁড়াইছেন কেন? গো, আমি তো হেল্প করছি না, এই বাড়িতে নিয়ে আসছি, আমার পরিবারের অংশ বানাইছি, আমার জীবনের অংশ বানাইছি। এটা অনেক বড় ভুল হয়ে গেছে না? আমাকে বলে যে ওইভাবে আপনি মরে যান, আজকেই মরে যান, যা হওয়ার আজকে হয়ে যাক। তাহলে আর প্রত্যেকটা সেকেন্ড আমি এই টেনশনে থাকবো যে আপনি কখন নিজের ক্ষতি করে ফেলবেন, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবো না। ওনার তো কোনো খোঁজই পাচ্ছি না, একদমই রিচ করা যাচ্ছে না। কোথায় উনি? আমারই আবির তো একটা ক্লায়েন্ট মিটিং এ খাগড়া চলে গেছে। কই ছিলে এই 2 দিন? তুই যাওয়ার সময় বলে যেতে পারলি না? হ্যাঁ, কিংবা ওইখানে যাওয়ার পরে তো একবার ফোন করে বলতে পারতি। আচ্ছা, আমাদের কথা বাদ দিলাম, তোর বউ না বিয়ে করে নিয়ে আসছিস, এই মেয়েটার কথা একবার তোর মনে হলো না? আপনি তো আমাকে বিয়ে করেছেন, আমি কখনোই চাবো না আপনার জীবনে কেউ থাকুক, যদি কেউ থেকেও থাকে সেটা যেন আমি কখনো না বুঝি। এই, আপনার কি হয়েছে? তুই নাকে রক্ত কেন? গলগল করে পড়তেছে। এই, ডাক্তার কাছে চলো। এই, কখন গেছিস? সকালে কোথায় বুঝতে পারছি না, বাসে। আরে তুমি বাসে ছিলে না, তুমি দেখো না কোথায় গেল? কখন গেল? তুমি ঘুমাইছিলে না ওর কাছে? হাজবেন্ড কোথায়? আপনি ডে 1 থেকে সব জানেন, ওর কিচ্ছু হয় নাই। ও আমার সাথে রাগ করে চলে গেছে। তুমি যাও বৌমা, আমি আর তোমার সাথে কখনো রাগ করবো না।